আমার হচ্ছিল কিছু চিজি পাস্তা টাইপস খাবার ক্রেভিংস, সেই জন্য আমি আজকে বানালাম হোয়াইট সস পাস্তা। তো ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা একবার শেয়ার করে ফেলি। হাই গাইস, আমি কোজি ক্লাউডনেস। এটা আমার 25তম রেসিপি 30 ডেজ চ্যালেঞ্জে। দেখতে দেখতে কিন্তু দিন ঘনিয়েই এলো আমাদের শেষ হওয়ার, আর মাত্র 5টা দিন বাকি। তো প্রথমেই আমরা যেটা করব, একটা কড়াই বাটিতে বা পাত্রে জল নিয়ে তার মধ্যে অল্প একটু নুন এবং অল্প একটু সাদা তেল দিয়ে পাস্তাগুলো দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেলে জলটা ঝরতে রেখে দেবো। তারপরে একটা কড়াইতে অল্প বেশ খানিকটা 1 চামচ মতো বাটার দিয়ে তার মধ্যে দিয়ে দেবো ময়দা, এবং ময়দাটা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেবো তার মধ্যে দুধটা কিন্তু এখানে আস্তে আস্তে দিতে হবে। দুধটা যাতে লাম্পটা না থাকে, যেহেতু এর মধ্যে ময়দা দেওয়া। এবং তারপরে দুধটা যখন একটু ঘন হয়ে আসবে, তুমি দেখতে পাচ্ছ কতটা ঘন হয়েছে, তারপরে এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। আর আমি এখানে অল্প একটু নুনের ব্যবহার করেছি। এবার তোমরা চাইলে তোমাদের মতো স্পাইসটা অ্যাড করতে পারো, যেহেতু আমরা অনেক স্পাইস খাই সেই জন্য সেটা বেশি অ্যাড করেছি। স্পাইসটা অ্যাডজাস্টেবল। এরপরে এইটা আরেকটুখানি ফুটতে শুরু করলে দিয়ে দেবো পাস্তাগুলো। দেখতেই পাচ্ছ পাস্তাগুলো একা একা দেওয়ার পরে সেটাও একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। দেওয়ার পরে দিয়ে দেবো চিজটাকে একটু ক্রাশ করতে করতে তোমাদের সাথে একটু গল্প করি। বেশ, তো দেখতে দেখতে দিনগুলো চলেই গেল। তোমাদের লাইক এবং কমেন্টগুলো আমার অনেক মোটিভেট করেছে। পরবর্তীকালে তোমরা যে কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করো। আমার ইউটিউব চ্যানেল কোজি ক্লাউডনেস এবং ফেসবুকেও দেখো। চিজটা কিন্তু ক্রাশ করা হয়ে গেছে। আমি কিন্তু পাস্তার মধ্যে চিজটা দিয়েছি এবং চিজটা সামান্য একটু গলার জন্য রেখে দিয়েছি। তারপরে মিনিট 1 রেখে গ্যাসের ওভেনটা বন্ধ করে দেবো। দিয়ে কিন্তু গরম গরম সার্ভ করে নেবো হোয়াইট সস পাস্তা। আমি তোমাদেরকে এখানে খেয়েও দেখাচ্ছি কতটা টেস্টি হয়েছে, আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় দেখতে হয়েছে। আচ্ছা, তোমরা কিন্তু পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমাকে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। পরপর 30 ডেজ চ্যালেঞ্জ শেষ হয়ে গেলে যে ভিডিও আসবে না এমন কিন্তু নয়, পরপর কিন্তু ভিডিও আসতেই থাকবে। নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে।